হেমন্ত, সুবিনয়, সব তাড়াতাড়ি করো, বাইরে এর মধ্যেই লোক এসে পড়েছে। বিভা, হ্যাঁ ছবিটা পেলে? হ্যাঁ পেয়েছি। হেমন্ত, শোনো না, তুমি একটু তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ বাইরে মনে হচ্ছে জমায়েতটা বেশ বড়ই হয়েছে। মানুষকে ভালো করে বোঝাতে হবে আমাদের। হ্যাঁ একদমই তাই দাদা। আমাদের নজর দিতে হবে যাতে ওনারা সুভাষদাকে ভুল না বোঝেন। ওনারা যেন না ভেবে বসেন জেলে বসে লড়াই করা যায় না। ঠিকই বলেছ কল্যাণী, ওদেরকে বলতে হবে সুভাষের পূর্ণ সমর্থন পেয়েছি আমরা। সুভাষ ভোটে দাঁড়াতে আগ্রহী। এবার আমাদের লক্ষ্য পূরণের পালা। সুভাষ নেই, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে এই জয়। হ্যাঁ দাদা, একদমই তাই। জয় আমাদের হবেই শরৎদা। সুভাষ মানুষের মনে গেঁথে গেছে। কিছুদিন চোখের আড়ালে থাকা মানেই তো মানুষের মন থেকে মুছে যাওয়া নয়। সুভাষের জয় নিশ্চিত হবেই। ছোটদাদা সশরীরে নেই তো কি হয়েছে, এই ছবির মাধ্যমেই ছোটদাদা সকলের মনে স্থান অর্জন করে নেবে। চলো তাহলে আমরা কাজে লেগে পড়ি, সকলে মিলে এগিয়ে যেতে হবে। সুভাষের হয়ে লড়াই করব আমরা, সুভাষের জন্য, এই দেশের জন্য। জানেন মেজদাদা, বাইরে মানুষজন কি বলছেন? বলছেন দেশবন্ধু ছেড়ে যাওয়া আসনে সুভাষচন্দ্র বসু বসতে রাজি হয়েছে। এ তো আমাদের পরম সৌভাগ্য। জেলে বসেও তিনি আমাদের কথা ভাবছেন, মানুষের কথা ভাবছেন। তাকে ভরসা জোগানো তো আমাদের একান্ত কর্তব্য। সুভাষের ভোটে দাঁড়ানো নিয়ে মানুষজন খুশি মেজদাদা, মানুষ তাকে চাইছে। দেশবন্ধুর পর কেউ যদি এই পদের যোগ্য প্রতিনিধি থাকে, সে হলো আমাদের সুভাষ। সুভাষ, তুমিও পারো বটে। শুধু রেঙ্গুনের ইনসিন জেলে বসে কলকাতায় তুমি কি এমন জাদু করলে ভায়া যে এই পুলিশেরা সাজো সাজো রব উঠে গেল? জাদুর মন্ত্রখানা তো দেখতেই পেলে অনিলদা। হ্যাঁ, সে তো পেলাম। লোকজন বলে যে বিলিতি বুদ্ধির কাছে নাকি কেউ জিততেই পারে না। সেই, আর এই জাদু আমাদের দেশের বাচ্চারা রোজ করে দেখাচ্ছে। বাবু, এবার শুধু দেখতে থাকো, পুলিশের একেবারে নাভির শ্বাস তুলে আমি ছাড়বো, ওদের রাতের ঘুম কেড়ে নেব। আমাদের দেশের মানুষের থেকে কতদিন আমাদের দূরে সরিয়ে রাখবে ওরা? এমন ব্যতিব্যস্ত করে তুলবো, কোনো কুল খুঁজে পাবে না ওরা। এই অনিল, পুলিশ আসছে, সুভাষকে সাবধান করো। যাও। সুভাষ, জেলার আসছে। অনিলদা, জেলে যেমন কয়েদিরা থাকে তেমন তো জেলারও থাকে। জেলার তো আসবেই, ভয় পাওয়ার কিছু নেই এতে। আবার সবকটা একজোট হয়েছে। এদিকে উপর মহল থেকে নির্দেশ, সুভাষকে চোখে চোখে রাখতে হবে। সবকটা আবার একজোট হয়েছ বলি, মতলবটা কি? মুকুন্দবাবু, এ যাত্রা আপনি বলতে পারবেন না আমরা সবাই একজোট হয়েছি। দেখুন সবাই কত দূরে দূরে দাঁড়িয়ে। এত দূরে দূরে দাঁড়িয়ে কখনো গোপন মিটিং করা যায় কথা শুনেছেন আপনি? একদম বাজে কথা বলবে না।
তোমাদের এই একজোট হওয়া না আমি ছুটিয়ে দেব। দেখি দেখি ওটা দেখি। কি আশ্চর্য, লেখাটা আগে শেষ করে নি, তারপর দেখবেন, নাহলে তো বিষয়টা বুঝতে পারবেন না। এই অনিল, সুভাষ কি আবার পুলিশকে বোকা বানাচ্ছে নাকি? মনে হচ্ছে। এই নিন, এটা কলকাতায় পৌঁছে দেবার ব্যবস্থা করুন। কি এটা? মুকুন্দবাবু, আমি নির্বাচনে লড়ছি, এ কথা তো আপনি জানেন। আমার হয়ে প্রচার চলছে, আমার তো একটা নির্দেশ থাকবে, এটাই তো স্বাভাবিক। এতে আমার বার্তা লেখা আছে, পৌঁছে দেবার ব্যবস্থা করুন। নির্বাচন? একটা কয়েদিকে কে ভোট দেবে? মানুষ যদি আমাকে কাছের এবং কাজের মনে করেন তবে নিশ্চয়ই নির্বাচিত করবেন কুন্দবাবু। সেই ভরসা আমার মানুষের ওপর আছে। আপনি আপাতত এই বার্তাটা কলকাতায় পৌঁছে দেবার ব্যবস্থা করুন। বার্তা? তলে তলে তুমি যে কি গোপন ষড়যন্ত্র করছো সেটা আমি কিন্তু জানি। এই জেলের ম্যাপ, 300 জন কয়েদি, ওই চিঠির মধ্যে দিয়ে তুমি যে কোনো সংকেত পাঠাচ্ছ না তার কোনো ঠিক আছে? ওই চিঠি আগে ওপর মহলে যাবে, ওরা পরীক্ষা করে দেখবে ওর মধ্যে কোনো সংকেত কোনো আছে কি না। তারপরে আমরা চিন্তা করব ওই বার্তা পৌঁছানো হবে কি হবে না। পারবেন না। চেষ্টা করেও আপনারা কিছু খুঁজে বের করতে পারবেন না মুকুন্দবাবু। 7 দিন, মাত্র 7 দিনের মধ্যেই আমি আমার পরিকল্পনা সফল করব। আর হ্যাঁ, পরিকল্পনায় সামান্য একটা পরিবর্তন এনেছি আমি। ওটা 300 জন হবে না, ভাবছি 350 জন করব। আমার পরিকল্পনা আমি সফল করেই ছাড়ব মুকুন্দবাবু। যান, আপনার ওপর মহলের সাহেবদের গিয়ে খবরটা জানিয়ে দিন। পারলে আমার পরিকল্পনা আপনারা ভেস্তে দেখান। কর, পরিকল্পনা করো। একটা সুন্দর পরিকল্পনা ভেস্তে দেওয়ার মধ্যে যে কি মজা। কর। মুকুন্দবাবু, চিঠিটা তো নিয়ে গেলেন না। দেশের জন্য করা কোনো পরিকল্পনাই আমি ভেস্তে যেতে দেব না মুকুন্দবাবু, কোনো মতেই না। No, no, no. ইহা জাস্ট একটি লেটার নহে। জার্মানি হইতে একটা টাইমে M.N. Ray, yes, M.N. Ray কোড ল্যাঙ্গুয়েজে লেটার পাঠাইত। I remember that. কোড ল্যাঙ্গুয়েজ, যাহাকে সিম্পল লেটার বলিয়া মনে হইত, তাহার ভিতর কোড ল্যাঙ্গুয়েজে লেখা থাকিত আর্ম স্মাগলিং এর কথা, হাউ টু স্মাগল আর্মস। ডিউরিং দোজ ডেজ, ইয়েস শিবাইন, তখন আমাদের একজন ডিকোডিং স্পেশালিস্ট ছিল। সে ডিকোড করিয়া আমাদের বলিয়া দিত উহারা কি লিখিতেছে। স্যাডলি he is dead. তাই এই চিঠি হইতে আমরা ডিকোড করিতে পারিতেছি না। We don't have a specialist. স্যার, তাছাড়া এই চিঠিতে স্বদেশী মনোভাবের ব্যাপারটা বেশ স্পষ্ট। No.
আই ডিফার শিবেন। আমার তাহা মনে হইতেছে না। ইহাতে আরো কিছু আছে, সামথিং এলস। ইয়েস স্যার, আমারও সেটাই মনে হয়। এই চিঠি নির্বাচনী বক্তৃতার মতো এতটাই সহজ সরল যে এখান থেকে কিছু বের করা খুব মুশকিল। ইটস ভেরি ডিফিকাল্ট। বাট স্যার, এই চিঠি কিন্তু যার তার লেখা নয়, সুভাষচন্দ্র বোসের লেখা। নিশ্চয়ই এই চিঠির মধ্যে কোনো সাংকেতিক বার্তা রয়েছে, এবং সেটা এতই সহজভাবে লেখা যে আমাদের জটিল মস্তিষ্ক সেটা বার করতে পারছে না। Correct. Correct you are. By the by, do you know anybody যে এই লেটারটাকে ডিকোড করিতে পারিবে, ইহার অর্থ বুঝাইয়া দিতে পারিবে? নো স্যার। এইভাবে সুভাষের প্ল্যান সাকসেসফুল হইয়া যাইবে, আর আমরা ইডিয়েটের মতো বসিয়া থাকিব। এই চিঠি ছাড়িয়া দিতে হইবে। Now, this can't happen. I won't let it happen. Read it again. সময় এখন এমন যেন অন্ধকারের লজ্জায় চারিদিক ঢেকে রয়েছে। সময় হয়েছে সেই অন্ধকারের দৃষ্টি দেওয়া। এমনভাবে আমাদের সেই অন্ধকারের দিকে তাকাতে হবে যেন অন্ধকার লজ্জায় পালিয়ে যায়। অন্ধকার কি হইতে পারে এর মিনিং? What is the meaning of this অন্ধকার? I mean darkness. Shiben, Pratap, use your brain. Tell me, ইহার কোনো স্পেশাল মিনিং থাকিতে পারে? স্পেশাল মিনিং? অন্ধকার? স্যার, এইভাবে তো কিছু। Don't hurry. Take your time. At any cost, we need to decode it. এত ফাস্ট নয় প্রতাপ, এত ফাস্ট নয়। Use your brain. We need to decode it. স্যার, তাহলে কি করব স্যার? এই চিঠিটা রেখে দিই আমাদের কাছে, মানে শরৎ বোসের কাছে এটা পৌঁছে দেওয়ার খুব একটা দরকার আছে স্যার? No, Shiben, no. They will make us a fool. Under any circumstance, আমরা এই লেটার আটকাইয়া রাখিতে পারিব না। লেটার ছাড়িয়া দিতে হইবে। বাই ল আমাদের ছাড়িয়া দিতে হইবে। But we can do something else. এই লেটারটা কপি করিয়া কপিটা আমাদের কাছে রাখিয়া দাও, আর লেটারটা উহার বাড়ির লোকেদের কাছে পাঠাইয়া দাও। Right, sir. I have never felt so helpless in my life. But Pratap, you're correct. আমিও strongly believe করি সুভাষ চন্দ্র বোস এত ইজি একটা সিম্পল লেটার কখনোই লিখিতে পারে না। He must be having some other plan. I need to find that out at any cost. শোন, ওপরতলা থেকে নির্দেশ আছে সুভাষের ওপর কড়া নজর রাখতে হবে। তার মানে এই নয় যে অন্যদের ওপর নজরদারি ছেড়ে দিবি, তাদের ওপরও নজর রাখতে হবে, বিশেষত অনিল আর সত্যেনের উপরে। সুভাষ কি করতে চায় সেটা আমার জানা দরকার। সুভাষ কখন খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, সব কিছু জেনে নিয়ে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমাকে দেবে। মনে থাকবে? যা।
এই, দাঁড়া। আজ থেকে খাবার পুলিশ দেবে, রান্নাও পুলিশ করবে। তোদের খাবার দেওয়ার পর নিজের নিজের জায়গায় গিয়ে বসে খাবি, এক জায়গায় জমায়েত হবি না, মনে থাকবে? সত্যেনদা, এবার সুভাষের শেখানো কাজটাই করতে হবে। যাও। হঠাৎ কি হলো বলুন তো? পুলিশটাই এখন আমাদের খাবার দেবে? হ্যাঁ, এটা কি ব্যাপার কিছুই বুঝতেই পারছি না। নিজেদের কেমন জামাই জামাই লাগছে। বুঝলে না, সব সুভাষের জন্য হচ্ছে। বলেন কি? আরে একদিকে ভালোই হলো, আমাদের কাজ কমলো, শুধু বসে বসে খাবো আর ঘুমোবো, আর কি করবো। আর যে কাজটা করে যাচ্ছি সেটা করে যাব, মানে সুভাষের নির্দেশ মতো করে যাব আর কি। এই, সুভাষের নির্দেশ মতো কি করে যেতে হবে একটু শুনি। মানে আমরা তো শুনেছি যে আপনি সুভাষকে অনেক ছোট থেকেই চেনেন। আপনি জানেন না যে সুভাষ কথা বলার ছেলে নয়? দেখুন, সুভাষ আমাদের কোনো কথা বলে না, আর আমরাও কিছুই জানতে পারি না। আমরা শুধু সুভাষের নির্দেশ মতো কাজ করে যাই। সুভাষের বুদ্ধির নাগাল পাওয়া কি আমাদের পক্ষে সম্ভব? তাছাড়া কাজ করুন না, আপনার যেটা জানার সেটা সরাসরি আপনি সুভাষকে জিজ্ঞেস করে নিন। সুভাষ কোথায়? মুকুন্দবাবু, আপনি আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমার পেছনে এই পাহারাদার লাগিয়েছেন, ভালো করেছেন, কিন্তু আপনার সত্যি মনে হয় এরা আমাকে আটকাতে পারবে? আমি খুব ভালো করে জানি যে তুমি মুখ খুলবে না, কিন্তু এটাও তুমি জেনে রাখো, তোমার কোনো পরিকল্পনা আমি সফল হতে দেব না। যজ্ঞে, খাবার সময় হয়ে গেছে, খেয়ে নাও। কিন্তু আমি তো স্নান না করে খাই না। স্নান হয়নি কেন? কি করে স্নান করব? দড়ি নেই, বালতি নেই, কুয়ো থেকে জল তুলবো কি করে? আগে দড়ি বালতির ব্যবস্থা করবো। স্যার, 3 দিনে 3টে দড়ি বালতি সুভাষবাবুর হাত থেকে নাকি কুয়োতে পড়ে গেছে। আজ আবার দড়ি বালতি চাইছে, অথচ কুয়োর মধ্যে আমরা কাঁটা ফেলে কিন্তু কোনো বালতি খুঁজে পাইনি স্যার। সম্ভবত সমস্ত দড়ি সুভাষবাবুই লুকিয়ে রেখেছে। বালতি দড়ি লুকিয়ে রেখেছে? দড়ি নিয়ে কি করবে সুভাষ? মুকুন্দবাবু, কি ভাবছেন আপনি দড়ি বালতি দেবেন না আর আমি চুপচাপ সেলে গিয়ে ঘুমিয়ে পড়বো? আরে আরে ঘুমিয়ে পড়বে কি সুভাষ? আরে তোমার শরীরটা ভালো না, তোমাকে তো খেতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা তো নির্ভর করছে জেলার সাহেবের ওপর। আমার স্নান তো তখন হবে যখন ওনারা দড়ি বালতির ব্যবস্থা করবেন, তারপর তো আমি খাবো। আর তাছাড়া মুকুন্দবাবু, আপনি তো জানেন আপনাদের কল্যাণে দীর্ঘদিন না খেয়ে থাকার অভ্যেসটা আমার আছে। এই, আগে একে খাওয়া। এ হচ্ছে দলের লিডার, এ খেলেই বাকিরা খাবে। খাওয়া। খাওয়ানোর যদি এত ইচ্ছে, তাহলে ভালো খাবার দিচ্ছেন না কেন? চুপ! তোমার কথায় পুলিশ চলবে না, পুলিশের কথায় তোমায় চলতে হবে। চলবো না। এক টুকরো খাবো না দেখে কি করে খাওয়া নামায়? আজ থেকেই আমার অনশন জারি থাকবে মুকুন্দবাবু। এখন থেকে আমরাও সুভাষবাবুর সঙ্গে অনশনে যোগ দিলাম। আমাদের বোধ বুদ্ধি কম, কিন্তু সুভাষবাবু কেমন মানুষ আমরা সেটা জানি। চলো। ওইসব পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ হবে না সুভাষ।
তোমার পরিকল্পনা কিছুতেই সফল হবে না। দড়ি দিয়ে তুমি যেটা করতে চাইছো সেটা আমি কিছুতেই করতে দেব না। এই যা, নদী থেকে সুভাষের জন্য স্নানের জল এনে দে, আর 3খানা দড়ি আর বালতি আজই খুঁজে বের করতে হবে। যা। বালতি আর দড়ি না থাকার ফলে আমরাও জল তুলে স্নান করতে পারিনি। আর যদি সুবিধা দিতে হয় তাহলে আমাদেরকেও দেওয়া হোক। অবশ্যই আমরাও স্নান না করে কিন্তু খাবো না, এটা বলে দিলাম আপনাকে। একজনও খাবো না। আমরা কিন্তু খাবো না স্নান না করতে পারলে। স্নানের দড়ি বালতি চাই, জল চাই, নইলে আমরা কেউ খাবো না, কেউ খাবো না।